আজকে পাস্তা বানাবো, তো পাস্তাগুলো জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু নুন আর একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার জন্য পাস্তাটা গায়ে গায়ে লাগবে না, আর নুনটা পাস্তার মধ্যে ঢুকে যাবে, এই জন্য নুন দিয়েছি আর তেল দিয়েছি। পাস্তাটা আমি ছেঁকে নিলাম, ঝাঁঝরা থালায় ছেঁকে নিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে ঝুড়ি ঝুড়ি করে তুলে নেব। ভালো করে একটু ভাজবো, ভেজে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে আর একটা বাটিতে তুলে নেব। নিয়ে ওইটাতে আবার তেল দেব, তেল দিয়ে ওর মধ্যে দেবো রসুন কুচি। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি দেবো, একটু আদা কুচি দেবো, তারপর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ওইটাকে ভালো করে একটু ভাজা করব। ভালো করে একটু ভাজা করার পরে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেগুলো দেখানো হয়নি, সেই সবজিগুলো দিয়ে দেবো। এখন দেখাচ্ছি। বিনস, গাজর আর মটরশুঁটি কেটে রেখেছিলাম, আরও সবজি ছিল, আমি দিতে সময় পাইনি বলে আর দিতে পারলাম না। এবার একটু নুন দিয়ে দেবো, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে সবজিটাকে একটু ভালো করে ভাজা করব। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে করছিলাম, তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো আমি, দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। বেটে মানে কি, কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু টমেটো কেচাপ আমি দিয়ে দেবো। টমেটো কেচাপটা দিয়ে দেবো। টমেটো কেচাপটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ডিমটা যে ভেজে রেখেছিলাম ওই ডিমটাকে আমি দিয়ে দেবো। ডিমটার সঙ্গে আবার ওই মশলাগুলো আর ওই সবজিগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালো করে সব মশলা সব কিছু নুন ঝাল সব ঢুকে যাবে ডিমটার মশলার সবজির মধ্যে। তারপরে আমি পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই পাস্তাগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পরে আমার পাস্তা রেডি হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, পাস্তা আমার রেডি। আমি পাস্তাটাকে এবার ঢেলে নেব, একটা বাটিতে ঢেলে, আর তারপর দেখাচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে, দেখতে হেভি লাগছে। ক্যামেরায় এত সুন্দর আসে না, কিন্তু এমনি কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। পাস্তা আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এবার খাওয়ার জন্য রেডি, এবার খাবো।